প্রিয় বন্ধুরা, আপনারা এই লেখাটি একটু দেখুন। এখানে কি লিখেছে আপনারা দেখুন, কাছ থেকে দেখুন। তিনি কি বলেছেন? আমাদের মাননীয় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী তিনি জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু আজকে 11ই আগস্ট 2026 তিনি বলেছেন, জ্বালানি তেলের ব্যবসায় একটি কোম্পানি নয়, সবাই সমান সুযোগ পাবেন। মানে হলো, এখন আমাদের দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে দামি সেক্টর যেটা, এটি হলো জ্বালানি তেল সেক্টর, যেটি বিপিসি, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন, যেটিকে ডিল করছে বর্তমানে। সেই পেট্রোলিয়াম কর্পোরেশনের মাধ্যমে লক্ষ লক্ষ টন আমাদের যে জ্বালানি, বিভিন্ন জ্বালানি, গ্যাস থেকে শুরু, এলএনজি থেকে শুরু করে সব কিছু যেই প্রতিষ্ঠানটির মাধ্যমে বিদেশ থেকে আনা হয়, সেই জ্বালানি আনবার সিদ্ধান্ত বা সেই জ্বালানি আনবার দায়িত্ব অর্পণ করা হচ্ছে বেসরকারি সেক্টরে। বেসরকারি সেক্টর বলতে এখানে আমি খুব ভালোভাবে শুনবেন, শেষ পর্যন্ত শুনবেন, এখানে অনেক কৌশল রয়েছে, অনেক ধরনের মানে এমন কিছু বিষয়ে এখানে রয়েছে যেগুলি আমাদের সাধারণ ব্রেনে, সাধারণ চোখে, সাধারণ জ্ঞানে ধরতে নাও পারে। সুতরাং আমরা কিন্তু, যারা আমার মতো মানুষরা রয়েছে, যারা চাই বর্তমান তারেক রহমান সরকার সফল হোক, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে কিছু কিছু দায়িত্ব এমন মানুষদের কাছে দেয়া হয়েছে যাদের কারণে তারেক রহমান সরকারের সামনে হয়তো অন্য কোনো বিপদও চলে আসতে পারে। আমরা যেটি চাই না, তারেক রহমান সরকার ফেল হওয়া মানে বাংলাদেশ ফেল হবে। বারবার বলে যাচ্ছি, বারবার বলবো, আপনারা যে যত সমালোচনা করুন, ছাড় দিব না। যদি আমাদের দেশের গুরুত্বপূর্ণ কোনো সেক্টরকে প্রাইভেটাইজেশনের নামে কোনো মাফিয়ার কাছে দেওয়া হয়, আমি কথা বলে যাব। আপনারা যদি আমার পাশে থাকেন, প্রিয় বন্ধুরা, 100 জন মানুষ আমার সাথে থাকুন, আমি লড়াই করে যাব ব্যক্তিগতভাবে। আপনারা দেখেছেন গত দুদিন ধরে আমরা এনটিআরসি মানে শিক্ষা সেক্টরে শিক্ষক নিয়োগের ব্যাপারে কথা বলেছি। আজকে মাননীয় শিক্ষামন্ত্রী খুব চমৎকারভাবে আমাদেরকে বলেছেন এটি নিয়ে একটি ভালো আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে এসছে, সমস্যা প্রায় সমাধানের পথে। এরকমভাবে আমরা সরকারের যে কোনো ধরনের ভুল সিদ্ধান্তর বিরুদ্ধে ভুল সিদ্ধান্ত নিয়ে আমরা জনগণকে সচেতন করার চেষ্টা করব, সরকারকেও সঠিক পথে আনবার চেষ্টা করব। এখানে জনাব বিদ্যুৎ মন্ত্রী বলেছেন যে কোনো একটি নির্দিষ্ট কোম্পানিকে সুবিধা দিতে না, যোগ্য বেসরকারি প্রতিষ্ঠানগুলোর জন্য জ্বালানি তেল আমদানি ও বিক্রির সুযোগ তৈরি করতে একটি সাধারণ নীতিমালা করার কথা জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। কেন? আপনারা কি মনে করেন, প্রিয় ভাইয়েরা যারা দেখছেন, আপনারা কি মনে করেন যে এটি সব মানুষকে সমান সুযোগ দেওয়ার একটি সেক্টর থাকবে? আর আমরা এও শুনেছি মেঘনা গ্রুপ, যে মেঘনা গ্রুপের মালিক, যে মেঘনা গ্রুপের তত্ত্বাবধানে 71 টেলিভিশন বিগত সময়ে এই দেশের গণতন্ত্রকে শেষ করার জন্য, গণতন্ত্রকে মানে সম্পূর্ণভাবে অগণতান্ত্রিক উপায়ে কিভাবে গণতন্ত্রকে হত্যা করবার জন্য ভূমিকা রেখেছিল, আপনারা সব দেখেছেন। এই 71 টেলিভিশনের বর্তমানে কারা আছে এ নিয়ে আমি কথা বলতে চাই না, কিন্তু বিগত আমলে, শেখ হাসিনার আমলে 71 টেলিভিশনের ভূমিকা যে কতটা ভয়াবহ ছিল, এবং সেই 71 টেলিভিশনকে চোখ বন্ধ করে অর্থায়ন করেছে মেঘনা গ্রুপ। এই মেঘনা গ্রুপ এখন আর বসুন্ধরা গ্রুপ আর টিকে গ্রুপ, এই 3 গ্রুপ মিলে তারা সরকারকে প্রস্তাবনা দিয়েছে। আমি এই বিষয়ে এর আগেও কথা বলেছি, কিন্তু আজকে এই বিষয় নিয়ে যখন জনাব টুকু সাহেব নিজে সব কিছু স্বীকার করেছেন এবং ঘোষণা করেছেন যে হ্যাঁ এই ধরনের একটা পরিকল্পনা হচ্ছে, তখন আর কোনো কিছু বলবার থাকে না। মানে আমরা যে কথাগুলি বলেছিলাম গত সপ্তাহখানেক আগে, এগুলি সবই সত্য ছিল, সবই সঠিক ছিল। তিনি আজকে এটিকে স্বীকার করে প্রমাণ করেছেন। আমরা কোনো কিছু বললে আপনারা হঠাৎ করেই আপনারা প্রথম যে কমেন্টটি করেন যে এটা ভুয়া, গুজব, এই সেই অসত্য কথা বলে আপনারা ফেলে দিতে চান। আসলে আমাদের কাছে কিন্তু আমাদের বর্তমান সরকার কিন্তু বহু বছর ত্যাগ, নির্যাতন, নিপীড়ন সয়ে আসার পরে সরকার 24 জুলাই আগস্টের আন্দোলনে হাজারো মানুষের রক্তের মধ্য দিয়ে বর্তমান সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এই সরকার কোনোভাবে ব্যর্থ হোক, এটি অন্ততপক্ষে আমি সাইফুল সাগর চাইব না, আর কেউ চাক বা না চাক। আপনাদের মধ্যে, মন্ত্রীদের মধ্যে কে রাজপথে ছিলেন না ছিলেন, এগুলির পুরো আমলনামা আমার কাছে আছে। সুতরাং বর্তমানে কারা পাওয়ার খাটিয়ে শুধুমাত্র নিজেদের স্বার্থ, অর্থনৈতিক স্বার্থ হাসিল করার জন্য কাজ করছেন, এটিও আমরা জানি। সুতরাং আপনারা দয়া করে মানুষকে বিভ্রান্ত করবেন না। মানুষ এতটা অবুঝ নয়। আর মানুষ কিন্তু এখন বিপ্লব জানে। গণ অভ্যুত্থানের মাধ্যমে মানুষ একটা বড় পাহাড়কে সরিয়ে আপনাদেরকে বসিয়েছে। আপনারা এমন কোনো ভুল করবেন না যেটার জন্য সারা বাংলাদেশকে আবারও পস্তাতে হবে। আপনারা বসুন্ধরাকে, মেঘনা গ্রুপকে, টিকে গ্রুপকে আর কিছু বড় বড় কোম্পানিকে এই লক্ষ লক্ষ বিলিয়ন বিলিয়ন ডলারের ব্যবসা আপনারা দিয়ে দিচ্ছেন।
প্রাইভেটাইজেশনের নামে আমি যদি চাই, জনাব টুকু সাহেব জ্বালানি মন্ত্রী, আমি আজকে এই সব দর্শকদের যারা রয়েছেন আমার, যারা আমাকে দেখছেন সবসময়, আপনাদেরকে সাক্ষী রেখে বলছে, আমি যদি চাই ব্যক্তি সাইফুল সাগর, আমার কোনো কাজ কাম নেই, আমি যদি চাই কালকে হ্যাঁ আমাকে দেন, একইভাবে আমিও আনতে চাই, যদি সরকার আমাকে সেই সুযোগ দেয়, আমি তখন মনে করব হ্যাঁ ঠিকই, সবার জন্যই উন্মুক্ত, আমি সহজে এই পারমিশন পেয়েছি সরকারের কাছ থেকে, নতুন এই নীতিমালার আলোকে আমি পাওয়ার মতো সেই যোগ্যতা অর্জন করেছি, আমি কাজ করতে পারছি, আমার সেই সুযোগ হয়েছে, তখন আমি মনে করব, আমি কেন, আপনারা যারা দেখছেন যে বিএনপির যে কোনো একজন সাধারণ নেতা বা কর্মী একইভাবে যদি বলতে পারে যে হ্যাঁ আমরাও এই নীতিমালার আলোকে আমরাও বিদেশ থেকে তেল আমদানি করে বাংলাদেশে বাজারজাত করবার সুযোগ পেয়েছি, তাহলে আমি সেদিন মনে করবো যে এই নীতিমালা সাধারণ মানুষের জন্য সবার জন্য উন্মুক্ত করা হয়েছে। কিন্তু আপনারা যদি এমন নীতিমালা করেন যে নীতিমালার আলোকে এই দেশের আর কেউ ব্যবসা করার সুযোগ পাবে না, শুধুমাত্র মেঘনা গ্রুপ, বসুন্ধরা গ্রুপ করার সুযোগ পাবে, তাদের কাছে হাজার হাজার কোটি টাকা মানুষের টাকা, লোন, বকেয়া, এবং তারা কিভাবে ব্যবসা বাণিজ্য, কীভাবে বিগত সরকারকে সাথে রেখে এই দেশের মানুষকে শোষণ শাসন করেছে সব কিছুই আপনারা জানেন। এরপরে এমন নীতিমালা করবেন যেটা শুধুমাত্র এই কোম্পানিগুলি পাবে, আপনারা বলবেন যে না সবার জন্য উন্মুক্ত, আপনার কাছে এখন 10,000 কোটি টাকা থাকলে আপনি আসেন, হ্যাঁ, যেটা আমার কাছে নাই, আমার মতো বাংলাদেশের কম না হলো 15 কোটি মানুষের কাছে নাই, বা 18 কোটি মানুষের মধ্যে যদি বলি যে 17.5 কোটি মানুষের কাছে নাই, সেরকম একটা নীতিমালা তৈরি করবেন যেটার টার্গেট থাকবে শুধুমাত্র যাদের কাছে আছে, আর কাদের কাছে আছে সেটি হলো এই কয়েকটা কোম্পানি। এরকম চালাকি করেন না, এগুলি কৌশল না, এগুলিকে চালাকি বলে। আপনারা এগুলিকে করে এই দেশের মানুষকে আর দুঃখ দিয়েন না, কষ্ট দিয়েন না। জনাব অনিন্দ্য ইসলাম অমিত, জ্বালানি প্রতিমন্ত্রী, তিনি কি বলেছেন দেখেন, তিনি বলেছেন কি, আপনারা পড়ছেন, আপনারা পড়ার পর আমি বলছি এটা নিয়ে। তিনি কি বলেছেন, নিরবিচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে সরকারের হাতে যথেষ্ট অর্থের জোগান নেই, বিদ্যুৎ পাওয়ার প্ল্যান্ট চালাতে যথেষ্ট জ্বালানিও নেই, তবে সরকার দেশের স্বার্থ বিকিয়ে দিবে না। আপনারা বুঝতে পারছেন, মানে হলো তিনি এই কথা বলে একটা গ্রাউন্ড তৈরি করছেন যে আমাদের কাছে টাকা নাই, যাদের কাছে টাকা আছে তাদের কাছে আমাদের এই দায়িত্ব দিয়ে দিতে হবে, তাছাড়া আর কোনো উপায় নেই। মানে আমরা যাতে বুঝি যে সরকারের কাছে টাকা নেই, তাহলে কার কাছে টাকা থাকবে? সরকারের কাছে টাকা থাকবে না, বাংলাদেশ সরকারের কাছে টাকা নেই। প্রবাসীরা প্রতি মাসে বিলিয়ন বিলিয়ন ডলার পাঠাচ্ছে বাংলাদেশে আমাদের রিজার্ভে বিলিয়ন বিলিয়ন ডলার পড়ে আছে। এই বর্তমান সরকার, তারেক রহমানের সরকারের নেতৃত্বে গত কয়েকদিনে যে চমৎকারভাবে রিজার্ভ মোটা তাজা হয়েছে 35 বিলিয়নের উপরে, আপনারা বলছেন সরকারের কাছে টাকা নাই। এই এত বড় একটা সেন্সিটিভ, এটি টাকার বিষয় নয়, এটি নিরাপত্তার বিষয়, এটি আমাদের বাংলাদেশের নিজস্ব আভ্যন্তরীণ সরকারের নিজস্ব অর্থনৈতিক শক্তির বিষয়। এই অর্থনৈতিক শক্তিকে আপনি এমন কারো কাছে তুলে দিচ্ছেন যাদের অতীত ভয়ঙ্কর, যারা শুধুমাত্র মানে একটা বড় ধরনের আভ্যন্তরীণ লেনদেনের কারণে তারা বাজারকে নিয়ন্ত্রণ করতে চাচ্ছে, আভ্যন্তরীণ লেনদেনের মাধ্যমে আমাদের দেশের 18 কোটি মানুষকে জিম্মি করতে চাচ্ছে। আজকে সকল কিছুর সিন্ডিকেশন তাদের কাছে চলে গেছে। আমরা যে খাবারের তেল খাই, খাবারের ডাল খাই থেকে শুরু সব কিছু তাদের অধীনে চলে গেছে। যে কোনো মুহূর্তে তারা হুমকি দেয় যে সরকার যদি আমাদের কথা মতো দাম না বাড়ায় আমরা কিন্তু আমদানি বন্ধ করে দেব। অথচ তাদের শিপ, তাদের বিশাল বিশাল শিপ, মাল বোঝাই শিপ, তেল বোঝাই শিপ, সব কিন্তু বহির্নোঙরে তারা ফেলে রেখেছে। শুধুমাত্র যখন সরকারের কাছ থেকে ফাইট করে যে না দাম বাড়াতে হবে, কারণ যুদ্ধ চলতেছে, এই তো চলতেছে, ওই তো চলতেছে, আমাদের চাহিদা মতো দাম না বাড়ালে আমরা আমদানি বন্ধ করে দিব, এটাই হলো তাদের বড় অবৈধ ব্যবসা। তারা যখন সরকারের সাথে ফাইট করে এরপরে সরকার যখন দাম বাড়ায় তখন তারা এই চিটাগং পোর্ট থেকে, মংলা পোর্ট থেকে তাদের মালামালগুলো শুধুমাত্র ভিতরে নিয়ে আসে। এই হলো তাদের বিশাল সিন্ডিকেশন ব্যবসা। এগুলি আমি আপনাদেরকে একদম অডিওতে অন রেকর্ড বলছি। এই ব্যবসায়ীদেরকে টিকে গ্রুপ এরকম বহু ধরনের তারা নীরব দেখাবে, আমরা মানুষকে অনেক হেল্প করছি, জনদরদি কোম্পানি, আপনার এই বিভিন্ন কোম্পানি বিশাল বিশাল আপনার দিবে যে আমরা জনগণকে সহায়তা করছি, দেখুন এই করছি ওই করছি। এর কোত্থেকে টাকা আনে? আমার আপনার জ্ঞানের বাহিরে এগুলি, যেসবভাবে টাকা আনে এগুলি সাধারণ মানুষ দেখে না, দেখার কোনো সুযোগ নেই। সুতরাং এই যে জনাব অমিত সাহেব, আপনি এই কথাটা বলে গ্রাউন্ড তৈরি করছেন যে যাদের কাছে টাকা আছে তাদের কাছেই যেতে হবে আমাদের, যেহেতু সরকারের কাছে টাকা নেই সরকার আনতে পারবে না। এগুলি মানুষ বোঝে ভাই, এগুলি করেন না দয়া করে প্লিজ। আমরা সবাই বোকা না, আর মানুষকে একদিন দুদিন বোকা বানিয়ে রাখা যায়, মানুষকে সবসময় বোকা বানিয়ে রাখা যায় না, এটা মাথায় রাখতে হবে। মানুষ কিন্তু এখন দেয়ালে পিঠ ঠেকে গেলে কি অবস্থা হয়
প্রমাণ তো দিয়েছে। প্লিজ দয়া করে এভাবে যদি আপনারা এই সিদ্ধান্ত বাস্তবায়ন করেন, আমি ব্যক্তিগতভাবে ভাই ছাড় দিব না। যে যত কথা আমার পিছনে অলরেডি অনেক শত্রু লাগিয়েছেন বা লাগাতে পারে, দয়া করে ভুল করবেন না, কারণ জনগণ আমাকে অনেক ভালোবাসে। এই ভালোবাসা নিয়ে আমি সর্বোচ্চ ফাইট করবো ইনশাআল্লাহ। এতে কোনো আমার কোনো দলের প্রয়োজন নেই, কোনো রাজনৈতিক কিছুর প্রয়োজন নেই। আমি দেখে ছাড়বো। যদি প্রমাণ দিতে পারেন যে সরকারের হাত থেকে এই প্রাইভেটাইজেশনের নামে এই কয়েকটা কোম্পানির হাতে দিলে লাভ করতে পারবে এবং দেশের জনগণ উপকৃত হবে, প্রমাণ দেন। এর আগে তেল দিছেন, এই দিছেন, খাবার তেল দিছেন, বহুত কিছু দিছেন, এগুলি থেকে যদি দেখাতে পারেন যে হ্যাঁ, এবং বিদ্যুৎ দিছেন, যদি দেখাতে পারেন যেগুলি থেকে মানুষ উপকৃত হয়েছে, ঠিক আছে, নাকে খত দিয়ে দেশ থেকে চলে যাব, ছাড়বো না। ভালো থাকেন সবাই, সাথে থাকেন। এখন এটা নিয়ে আমাদের কাছে মনে হচ্ছে আমাদেরকে আরও অনেক কাজ করতে হবে, কাজ করব। তবু এই দেশের মানুষকে 24 পরবর্তীতে সুখে শান্তিতে বাস করার জন্য একটা পরিবেশ তৈরি করবই ইনশাআল্লাহ। কোনো ছাড় হবে না।